চালাও তোর জন্য, 10,000 টাকার ঘর বানালাম তোর জন্য, ময়দার বসি বিস্কুট লবণ খেসারি বসি তোর জন্য, চারি গোড়া ভেড় খাসা তোর জন্য, পশু ডাক্তার তোর জন্য, তুই গরুর আমার হুকুম মানার জন্য। আমার হুকুম তুই গরুর ভালো লাগে না, তোর জায়গা আমার বাড়ি নাই রে, তোর বাড়ি হইল উদয়পুর বাজারের কসাইখানা। আল্লাহ আসমান বানালাম তোর জন্য, জমিন বানালাম তোর জন্য, চন্দ্র বানালাম তোর জন্য, সূর্য বানালাম তোর জন্য, আগুন পানি মাটি বাতাস বানালাম তোর জন্য, পাহাড় পর্বত বানালাম তোর জন্য, বিভিন্ন গাছ বৃক্ষ তরতা বানালাম তোর জন্য, মেহগুনি গাছের ফার্নিচারের ব্যবস্থা করলাম তোর জন্য। আল্লাহু আকবার। ওরে শাল কাঠের খুঁটি, গজারি কাঠের খুঁটি বানাইলাম তোর জন্য। ওরে বিভিন্ন ভিটামিন যুক্ত খানা খাওয়া লাগবে, শাকসবজি বানাইলাম তোর জন্য, বিভিন্ন মাছ বানালাম তোর জন্য, গোশ বানালাম তোর জন্য। ওরে কোন পদের মাছ খাবি সব পদের মাছই বানাইলাম, কোন পদের গোশ খাবি সব পদের গোশই বানাইলাম, কোন পদের শাকসবজি খাবি সব পদের শাকসবজি বানাইলাম, কোন পদের রুটি খাবি সব পদের গমি বানাইলাম, কোন পদের ফল খাবি সব পদের ফলই বানাইলাম, কোন পদের মিষ্টি খাবি সব পদের মিষ্টি বানাইলাম। রাত্রে একটু ঘুমাবি মাথার তলে, বালির দেওয়ার জন্য মান্দার গাছ পর্যন্ত বানাইলাম, সব বানাইলাম তোর জন্য। তোরে বানাইলাম আমার হুকুম মানার জন্য। কথা ঠিক। আমার হুকুম তুই গরু মার্কা মানুষটার ভালো লাগে না, আমার কোরআনের মাজলিস তোর কাছে ভালো লাগে না, তোর জায়গা আমার জান্নাতে নাই রে, তোর জায়গা হলো জাহান্নাম। তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম মানা লাগবে, জোরে কোন লাগবে? কার কার? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, আল্লাহর হুকুম যেখানে, নবীর সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, ইসলামী দল যেখানে, কোরআন সুন্নাত যেখানে, সংসদে জালো, কথা বলা, সংসদে জালো, দশকোটে জালো, থানায় জালো, ইউনিয়ন অফিসে জালো, ইউনিয়ন পরিষদে জালো, ব্যক্তির কাছে জালো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। হাত গুছাই রাখলে হয় নাকি? এই গুছাই রাখলে ইসলামী হুকুমত কায়েম করে যায়, টান টান করতে হবে। এখন গুছাই স্লোগান দিল হবে না, স্লোগান চলে হবে কি? কোন সভাপতি সব এই সভাপতি সব তুলছিল নাকি? খেয়াল করেন আপনারা। তাহলে আল্লাহর হুকুম লাগবে, লাগবে। মরার আগে না পরে? কে কবে মরবেন? কথা হয় না। নিঃশ্বাসের নাই, নিঃশ্বাসের কতক্ষণ বাঁচবো কোন গ্যারান্টি আছে নাকি? তাহলে যদি একটু পরে মারা যায়, আমি খাস তওবা করে মারা যেতে চাই। কি তওবা? খাস তওবা কাকে বলে? আল্লাহ বলেন, মান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যারা অন্যায় করলো, যারা কি করলো? অন্যায় করার পর, ভুল করার পর যারা তওবা করলো, কি করলো? ওয়া আসলাহা, সংশোধন হয়ে গেল। কি হয়ে গেল? এই সংশোধন হয়ে গেল। যারা গুনাহ করার পর তওবা করলো, ওয়া আসলাহা, এবং সংশোধন হয়ে গেল। এখন এই সংশোধন হওয়ার জন্য চার কাম। কয় কাম? 1 নম্বর লজ্জিত হওয়া। 1 নম্বরে কি? 2 নম্বর ভুল স্বীকার করা। 2 নম্বরে কি? 3 নম্বর ওয়াদা করা, যা করছি আর করবো না। 3 নম্বর কি? ওয়াদা করা, যা করছি আর। এই পর্দারে মা বোনরা ভালো করে শুনেন। 4 নম্বরে মাফ চাওয়া। 4 নম্বরে কি? মিস্টার শয়তানকে আল্লাহ বললেন, আদমকে সিজদা করো। কয়, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। কেমনে? আগুনের গতি ঊর্ধ্বের দিকে, মাটির গতি নিম্ন দিকে। আমি আগুনের তৈরি হয়ে আদমকে সিজদা করতে পারি না। শয়তান যুক্তি লাগাইছিল, যুক্তি সঠিক হলেও আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি। এই জন্য মিস্টার শয়তান
আপনার দিলে লাগুক আর না লাগুক, পছন্দ হোক আর না হোক, যুক্তি দেওয়া যাবে না। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যুক্তি দেন, আপনি শয়তানের খেলাতো ভাই। কথা ঠিক? তাহলে 1 নম্বর লজ্জিত হওয়া, 2 নম্বর ভুল স্বীকার করা, 3 নম্বর ওয়াদা করা যা করছি আর করবো না, 4 নম্বরে মাফ চাওয়া। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, জান্নাতের ভিতর গন্ধম খাওয়ার জায়গা না, কারণ গন্ধম খাইলে পায়খানা হবে, পেশাব হবে, এখানে এটা খাওয়া যাবে না। আদম আলাইহিস সালামকে শয়তান পরামর্শ দিলে গন্ধম ফল না খাইলে আল্লাহ বাইর করে দিবে। এই জন্য আদম এবং হাওয়া পরামর্শ করে। ইবলিস যেহেতু আমাদের উস্তাদ মুআল্লিমুল মালাইকা, সে তার মিথ্যা কথা বলতে পারে না। আমরা গন্ধম খাইলে বলে আমাদের গন্ধম না খাইলে বলে বাইর করে দিবে, তাহলে আমরা থাকা নিয়ে তাই গন্ধম খেয়ে নেই। আদম এবং হাওয়া যখন গন্ধম খাইল, আল্লাহ কয় কামটা সারা হয়ে গেল। আল্লাহ কয় আদম, একটু পরে পায়খানা হবে, পেশাব হবে, জান্নাত পায়খানা পেশাব করার জায়গা না, যাও বই চলিল না। এবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার পাহাড়ের পর নিক্ষেপ করলেন, হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় ফেলে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন এখন কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রে, আমাদেরকে জান্নাত থেকে কোথায় বের করে দিলেন? আমরা কেন এবার গন্ধম খাইলাম? থাকতাম আর বের হতাম, কিন্তু আপনার হুকুমের বিরুদ্ধে কাম না করতাম। কাম যেহেতু করেই ফেলাইছি, 1 নম্বরে ভুল স্বীকার করলাম, 1 নম্বরে লজ্জিত হইলাম, 2 নম্বরে ভুল স্বীকার করলাম, 3 নম্বরে ওয়াদা করলাম যা করছি আর করব না, 4 নম্বরে তোমার কাছে মাফ চাই রে, তুমি আমাদেরকে মাফ করে দাও। 1 দিন না 2 দিন না 350 বছর আদম এবং হাওয়া কাঁদেন। আবার একা একা ভালো লাগে না, সাথী আদমকেও তালাশ করেন। হাওয়া আলাইহিস সালাম ও সাথী আদমকে তালাশ করেন, আদম আলাইহিস সালাম ও হাওয়াকে তালাশ করেন। এদিকে আকাশের দিকে মাথা উঁচা করে কাঁদেন। কাঁদতে কাঁদতে 2 জন আরাফাতের ময়দান এক জায়গা হয়ে গেল। এক জায়গা হওয়ার পর 2 জন আবার কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে 350 বছর পূর্ণ হলো। এবার আল্লাহ ডাক দেখায়, মাবুদ গো, জান্নাতে থাকাকালীন অবস্থায় তোমার নামের পাশে আর সাজিম একখান নাম দেখছি, সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামকে তুমি শুভ অবশ্যই ভালোবাসো, নাহলে এই নামটা তোমার নামের পাশে কেন থাকবে? নামকে উসিলা করে তোমার কাছে মাফ চাই, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের বল করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলেন, আদম রে, কিয়ামত পর্যন্ত 1 নম্বর জেল লজ্জিত হবে, 2 নম্বর ভুল স্বীকার করবে, 3 নম্বর ওয়াদা করবে, 4 নম্বর আমি আল্লাহর কাছে মাফ চাবে, তারাই তোর বৈধ সন্তান। গুনাহ করবে, মাফ চাবে না, ওরে হারামজাদা সন্তান। আজকের এই মাহফিল গুনাহ মাফের মাহফিল, আজকের এই মাহফিল তওবা করার মাহফিল। এজন্য আমরা নিয়ত করব ইনশাআল্লাহ কিয়ামতের সময় যে মাবুদ তো 1 নম্বরে লজ্জিত হইলাম, 2 নম্বরে ভুল স্বীকার করলাম, 3 নম্বরে ওয়াদা করলাম যা করছি আর করব না, 4 নম্বরে মাফ চাই। ওরে বান্দা যত গুনাহ করো, আল্লাহ তাআলা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত হতে নৈরাশ হইও না। আমি আল্লাহ তুমি যত গুনাহ করো, ওরে তওবার মতো তওবা আদম মার্কা তওবা যদি করতে পারো, তোমার সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিয়া ওই সম গুনাহ পরিমাণ জিনিসকে আমি নেক বানাইয়া দেব। এই জন্য হাজিরিন, আমরা তওবা করতে চাই আদম মার্কা তওবা।